উঠে যান। স্লোগান দিয়ে যাবে না, স্লোগান যদি না দেন আমি কথা বলবো, কোনো স্লোগান না। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলবো, একটি হচ্ছে গণতন্ত্র হাসিনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের এই গণতন্ত্র যদিও 5 জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু সেই গণতন্ত্র ফিরে পাওয়ার প্রেক্ষাপট কিন্তু এই একদিন বা এক মাসে শুরু হয় নাই। এবং আজকে যারা বলছে যে শুধুমাত্র তারাই এই আজকের গণতন্ত্রের অংশীদার, না, আমি বলবো না। আমাদের বিএনপি সহ যারা এই হাসিনা বিরোধী আন্দোলনের শরীক ছিলেন, এই 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নেতা কর্মীরা জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন, আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাসনে থেকেছেন, সেই সমস্ত অবদান এবং এই প্রেক্ষাপটে আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া। সুতরাং আজকে যারা দাবি করছেন তাদের একক কৃতিত্ব বলে আজকের গণতন্ত্রকে, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক দলকে অস্বীকার করে, রাজনৈতিক দলের ভূমিকাকে অস্বীকার করে কখনোই আপনারা কোনো সফল হতে পারবেন না। আরেকটি বিষয়, সেটি হলো যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন, সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে প্রমাণিত, বেসরকারি ভাবে বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে এসেছে, সেই জিয়াউল হাসান আজকে 1 মাস যাবৎ সরকারের হেফাজতে আছে এবং বন্দী অবস্থায় আছে, কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারোগেশন বা তার কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকৃত নেতারা কোথায় আছে, তাদেরকে কি করা হয়েছে, তাদের বিষয়ে আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে, আপনারা জিয়াউল হাসান সহ যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে